বউ, সে কখনো এভাবে প্রতারণা করতে পারে না। আমি বিশ্বাস করি না। স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। সেখান থেকে আমাকে কেউ টলাতে পারবে না। টলে গেছে ঠাম্মি, অলরেডি টলে গেছে, বুঝতে পারছো? এটা কি বলছিস? বলতে চাইনি আমি এতক্ষণ কথাটা ঠাম্মি, কিন্তু তুমি বলতে বাধ্য করলে। আমি নিজে দেখে এসেছি সবটা। শুধু আমার একার না, এই বাড়ির প্রত্যেকের বিশ্বাস নিয়ে ছেলে খেলা করেছে ঠাম্মি। কি দেখেছিস তুই? বল বল, কি দেখেছিস? সেটা তোমার জানার দরকার নেই, শুধু এটুকু জেনে রাখো, এই লাহিড়ী বাড়ির কারোর কথায় আমি কিন্তু তালে তাল দিচ্ছি না। আমি নিজে সবটা চোখে দেখে এসেছি, প্রমাণ নিয়ে এসেছি, তবেই এই কথাগুলো তোমাকে বলছি। এই মেয়েটা দাম দিল না, কারোর বিশ্বাসের দাম দিল, কারোর না। হতে পারে না, হতে পারে না। হয়েছে হয়েছে ঠাম্মি, হয়েছে। এটা প্লিজ মেনে নাও, এটা যে ও আমাদের সবাইকে ঠকিয়েছে। ঠাম্মি না, তুমি এটা নিয়ে আর কিছু ভাববে না, একদম কিছু ভাববে না। হ্যাঁ রে দাদু ভাই, আমাকে কেন সুস্থ করলি তুই? শোনো তুমি প্লিজ প্লিজ, আমি বলছি শোনো, তুমি একটু বিশ্রাম নাও, একটু ঘুমাও, ঘুমানোর চেষ্টা করো। তুমি যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি তুমি সুস্থ হবে, বুঝতে পারছো? প্লিজ ঘুমাও, রেস্ট নাও, প্লিজ রেস্ট নাও, প্লিজ। হ্যাঁ, সুস্থ সুস্থ আমাকে হতেই হবে। তুই কি হলো? তো লাগেনি তো? তুই কোথায় চলে গেছিলি বাবা? কি হয়েছে তোর? হ্যাঁ, তুই জানিস আমি তোকে নিয়ে কত চিন্তা করছিলাম। চিন্তা কেন? তুমি চিন্তা করবে কেন মা? প্লিজ করো না। ঘরে বাইরে কত লোক আমাকে নিয়ে কত কনসার্ন, দেখছো না? তুমি চিন্তা করো না। ও আদি, তোর খুব অভিমান হয়েছে তাই না বাবা? হ্যাঁ, অভিমান কিসের? কোনো অভিমান টভিমান কিছু না। আরে ফেস্টিভ্যাল, মুডটা ফেস্টিভ্যালের, মানে উৎসব সামনে, বুঝতে পারছো? উৎসব 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 হবে, একটা জোরদার উৎসব। কি বলছিস তুই এসব আদি? হ্যাঁ, তুই নিজে জানিস না তো টাম্মি শরীর অত খারাপ কেন হয়ে গেল হঠাৎ করে? সব তোর আনন্দের চিন্তায়। এটা কোথায় আছে, কি অবস্থায় আছে, আমরা তো কেউ কোনো খোঁজও পাচ্ছি না। তার মধ্যে এরা সকলে মিলে হঠাৎ করে। মা 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 শোনো শোনো শোনো, প্লিজ মা। তুই এসব কি কথাবার্তা বলছিস বলতো? আদি ওই 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 তিতির তোকে এই সমস্ত কথাবার্তা বুঝিয়েছে না? মেয়েটা সারাদিন এ টুলির মতো তোর সঙ্গে লেগে থাকে আর তোকে যা পারে বুঝিয়ে চলে। প্লিজ, তুমিও সবার মতো বলছো, বাকিদের মতো তুমিও আমাকে, মানে না, সবাই বলছো না যে আনন্দী আমাকে ভুল বুঝিয়েছে, এখন তুমি বলছো যে তিতির আমাকে ভুল বোঝাচ্ছে। মা, তোমাদের কি মনে হয় বলো তো? আমার নিজের কোনো বোধ বুদ্ধি নেই নাকি? হ্যাঁ, না না, আমি আমি সেভাবে কথাটা বলতে চাইনি আদি। আসলে আমি না বুঝতে পারছি, জানি সকলে মিলে তোর উপর খুব চাপ দিচ্ছে। আমি সবটা বুঝেও তো কিছু করতে পারছি না। মা মা, কেউ কেউ আমার উপর চেপে বসে নেই, কেউ চেপে বসে নেই। এতদিন সবাই যেটা বলছিল একদম ঠিক বলছিল। আমি এতদিন অন্ধ হয়েছিলাম, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না। সবাই যেটা বুঝতে পারেছে আমি সেটা বুঝতে পারিনি, কিন্তু কেন যে পারলাম না জানি না। কি বুঝবি তুই আদি? আনন্দিত ঠকিয়েছে ওই মেয়েটা, আমাদের প্রত্যেককে ঠকিয়েছে। ওই মেয়েটা মিথ্যেবাদী, ঠক, প্রতারক। ওই বস্তির ঘরে 2 দিন ধরে থাকছে আনন্দী। কম্প্রোমাইজ করে নয়, কিন্তু থাকার মতো থাকছে, জানো তো? হ্যাঁ, দিব্যি থাকছে, ঘুমোচ্ছে, খাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, রেস্টুরেন্টে ঘুরে বেড়াচ্ছে। আর আর পাড়া প্রতিবেশীদের সঙ্গে বেশ দিব্যি ভাব হয়েছে, জানো তো? ওখানকার আবার একজন দেখলাম বাড়িতে তরকারি পর্যন্ত দিয়ে আসছে। মানে চিন্তার কোনো কারণ নেই। ও ঠিক এখানে যেমন ভাবে ছিল না, ওখানেও ঠিক তেমনই রয়েছে, জানো? আনন্দী এইখানে সকলের সঙ্গে যেভাবে মিলেমিশে ছিল, ওইখানে গিয়েও ঠিক সেভাবেই থাকছে রকেটের সংসারে। হ্যাঁ মা, ওইভাবেই আছে এখন, ওটাই ওদের সংসার। চুপ কর আদি, একটু থাম, একটু থাম। আমি জানতাম তুমি এগুলো সহ্য করতে পারবে না, তাই জন্যই তো আমি বলতে চাইছিলাম না তোমায়। না না না, আমাকে সবটা জানতে হবে। আমাকে
ভালো করে সবটা জানতে হবে আগে। মা তুমি জেনে কি করবে বলো তো? কি করবে তুমি জেনে? এমনিতেই তো এমনিতেই তুমি কষ্ট পেয়ে বসে আছো, আমার জন্য আরো কিছুটা কষ্ট পেলে, তাই তো? আমি বুঝিনি মা, জানো তো, আমি ভেবেছিলাম যে আনন্দী আসবে, ও এসে সবটা বলবে, তারপর আমি সবার সব কথা শুনবো। কিন্তু দেখো না, আমি তো সুযোগটাই পেলাম না। এই কানটাতেই না খটকা আছে আদি, এইটাই। খটকা খট মা তুমি কি দিয়ে গড়া বলো তো? হ্যাঁ, ওই যে তুই নিজেই তো বললি, কষ্ট, ওই দুঃখ কষ্ট এসব দিয়ে তো আমি গড়া। সারা জীবন কষ্ট পেয়েছি তো, তাই কষ্টের সময় না মাথা ঠান্ডা রাখতে শিখে গেছি আদি। আর মাথা ঠান্ডা রেখেই বা কি হবে মা? আনন্দিত ঠকিয়ে দিয়ে চলে গেল, তাই না? দাঁড়া দাঁড়া আদি, এতটা সহজ নয় বিষয়টা। আচ্ছা আচ্ছা আদি, এমন নয় তো যে ঠিক এই কথাগুলো তোর মুখ থেকে কেউ শুনতে চাইছে? কি আদি, আদি আমাকে নয়, নিজের অন্তরকে প্রশ্ন করা দি। তোর মন কি বলছে? সে কি সব কিছুকে সত্যি বলে মানছে? তোর কোথাও মনে হচ্ছে না যে এই পুরো জিনিসটা তোকে দেখানো হলো? তোর মনে হচ্ছে না যে এখনো হয়তো